সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় টকশো বক্তা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিবুর রহমান পার্থকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকালে গুলশানে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ, পরে তাকে আদালতে পাঠানো হয়। তবে আদালতে বিচলিত না হয়ে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন তিনি। এ সময় রাজনৈতিক জীবনে মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছেন বলেও মন্তব্য করেন পার্থ। আদালতে শুনানির এক পর্যায়ে বিচারককে পার্থ বলেন, আলহামদুলিল্লাহ, রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছি। আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করে তাদের দেখে যেন আরো 10টা ছেলে বাংলাদেশের রাজনীতিতে আসে, এটাই চাওয়া। আমরা চাই দেশে আইনের শাসন হোক, রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে। রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না। দেশে চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যেটা একদমই কাম্য নয়। এখন একমাত্র আল্লাহর উপরেই ভরসা। এর আগে বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশ পার্থকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগউদ্দিনের আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে পার্থকে নির্দোষ দাবি করে জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবী, তবে তা প্রত্যাখ্যান করেন আদালত। রিমান্ড আদেশের আগে বিচারক বলেন, এ মামলায় এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি, তবে সেতু ভবনে হামলা, অগ্নিসংযোগে প্রায় 300 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে, যা একেবারে অনাকাঙ্ক্ষিত। এখানে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে, এটা সত্য। মামলায় বিশেষ ক্ষমতা আইনে ও দণ্ডবিধি পৃথক ধারায় অভিযোগ আনা হয়েছে, যেগুলো জামিন অযোগ্য। মহাখালীতে সেতু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আন্দালিবুর রহমান পার্থকে গ্রেপ্তার করেছে ডিবি। রাজু আহমেদ, বার্তা 24।